শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, ক্ষমতাকে নিজেদের সম্পত্তি মনে করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করছেন কয়েকজন উপদেষ্টা। মনে রাখবেন, কেউ ডক্টর ইউনূস হওয়ার চেষ্টা করবেন না। উনার মুখ দিয়ে এখন পর্যন্ত উনি কোনো কথা বলেন নাই। মনে হচ্ছে আপনাদের মানে পৈতৃক সম্পত্তি বাংলাদেশের ভিতর দিয়ে কেউ যাবে আসবে, আপনারা সিদ্ধান্ত নেবেন। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান। বলেন, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি নির্বাচনের দাবি জানাবে, এটাই স্বাভাবিক। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই। আমরা তো এটা প্রকাশ্যে বলে থাকি। এখানে অপরাধটা কোথায়? উল্টো কথা বলতে হয়। যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না, তারা গণতন্ত্র চায় না, তারা এদেশে মানুষের কল্যাণ চায় না। এদিকে রাজধানীর খিলক্ষেতে এক আলোচনা সভা শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র উত্তরণ নিয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। বাংলাদেশের আমরা যত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাবো, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং যার জন্য গত 16 বছরে বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে তার অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। সুতরাং এটাই হচ্ছে মুখ্য বিষয়, এটার উপর আলোচনা হবে। আর ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন হওয়া সম্ভব বলেও জানান বিএনপির এই নেতা। ডিসেম্বরে যেতে হবে কেন? ডিসেম্বর আগেও তো হতে পারে, তাই না? ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।